المصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله আলহামদুলিল্লাহ জামিয়া দারুল আরকাম মাদ্রাসার চতুর্থতম তাফসীর ও কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি সহসভাপতি বৃন্দ হযরত ওলামায়ে কেরাম আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ে কেরাম আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি বড় দয়া আর অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ছোট্ট পরিসরে হলেও কোরআন ও হাদিসের কিছু কথা শোনার জন্য বুঝার জন্য বলার জন্য আমল করার জন্য তৌফিক দান করেছে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরা থেকে নিয়ে একটি সূরার একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? 114টি। এর ভিতরে একটি সূরা আছে সূরাতুন নামল। নামল শব্দের অর্থ পিপিলিকা। ছোট্ট পিপিলিকার নামে আমার আল্লাহ কোরআনে একটি সূরাই নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার কোরআনুল কারীমে আল্লাহ পাক বড় দেহের প্রাণী হাতি, এই হাতির নামেও সূরা দিয়েছে, সূরা ফিল। কোরআনুল কারীমে আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়েছে, সূরা আনকাবুত। আল্লাহ পাক কোরআন শরীফে মানুষের নামে সূরা দিয়েছে, সূরা নাস।
কাফেরের নামে সূরা দিয়েছে সূরা কাফিরুন, ঈমানদারদের জন্য সূরা দিয়েছে সূরা মুমিনুন, মুনাফিকদের নামে সূরা দিয়েছে সূরা মুনাফিকুন। জোরে কোন ঠিক কিনা? কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এমন একটা আল্লাহর বাণী, পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা ছিল, যত সমস্যা সামনে আসবে, সকল সমস্যার সমাধান আল্লাহ পাক এই 30 পারার কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন নবীদের কাহিনী বয়ান করেছেন। সূরা নামলের ভিতরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা কি? একদিন সুলাইমান আলাইহিস সালাম দামি কাপড় চোপড় পরে অস্ত্র সজ্জিত হয়ে তায়েফ অথবা সিরিয়া, যেটাকে পূর্বের নাম বলা হয় শাম, বর্তমানে বলা হয় সিরিয়া, এই তায়েফ অঞ্চলে অথবা সিরিয়া অঞ্চলে তিনি যুদ্ধে রওনা হয়েছেন। যে রাস্তা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, ওই রাস্তার ভিতরে একদল পিপিলিকা বিচরণ করতেছিল। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পায়ের শব্দ পিপিলিকার কানের ভিতরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পিপিলিকার কানের ভিতরে এমন ক্ষমতা দান করেছেন, 3 মাইল দূরের থেকে মাটির ভিতরে কোন আওয়াজ হইলে পিপিলিকার কান সেটা টের পাওয়া যায়। পিপিলিকার নাকের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, প্রায় 1 মাইল দূর থেকে কোন মিষ্টি দ্রব্যের ঘ্রাণ পিপিলিকা নাক দিয়ে টের পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধে রওনা হয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পায়ের শব্দে পিপিলিকা টের পাইছে। টের পায়া পিপিলিকা বলতেছে ক্বালাত নামলা। আল্লাহ পাক কোরআন শরীফে এই ঘটনা বলেছেন সূরা নামলের ভিতরে। ক্বালাত নামলা, পিপিলিকার সর্দারনি বলল উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঝুঁকে যাও, গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, তাহলে সুলাইমান তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারবে না। সুলাইমানের ঘোড়ার বাহিনী রওনা হয়েছে। রাস্তার ভিতরে পিপিলিকার দল বিচরণ করে। ও পিঁপড়ার দল, তোমরা যদি রাস্তার ভিতরে বিচরণ করো তাহলে সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে মরবা। অতএব সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে মরার দরকার নাই, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকায়া যাও। এই পিঁপড়ার এই আলোচনা বাতাস টের পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝা গেল বাতাসের অনুভূতি আছে। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ও জগতের মানুষ শোনো, আসমান আর জমিনের ভিতরে যত রকমের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহর তাসবিহ পড়ে। বাতাস আল্লাহ আল্লাহ করে, নারকেল গাছের পাতাগুলো আল্লাহ আল্লাহ করে, ধান গাছের ক্ষেতের মধ্যে ধানের ছড়াগুলো আল্লাহ আল্লাহ করে, আম গাছের পাতা আল্লাহ আল্লাহ জিকির করে, একটা ঘাস আল্লাহ আল্লাহ জিকির করে, পৃথিবীর সমস্ত প্রাণী আমার আল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির এটা এত দামি একটা ইবাদত, মুহূর্তের ভিতরে মানুষের অন্তরে শান্তি ঢুকায় দেয়। সুবহানাল্লাহ।
আমি কসম করে বলতে পারি বাপজান, আপনি দোকানদারি করেন, দোকানে বসে আছেন, আপনি কলেজের ছাত্র, কলেজে লেখাপড়া করেন, একজন চাকরিজীবী চাকরি করে, মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে অশান্তি। আমি কসম করে বলি, কোন ব্যক্তি যদি 5টা মিনিট আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গভীর মনোযোগে আল্লাহর নামে জিকির করে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা এ জগতের মানুষ শোনো, বিযিকরিল্লাহ, তুমি যদি আল্লাহর জিকির করো, তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ তোমার কলবের ভিতরে শান্তি আর শান্তি ঢুকাইয়া দিব। জিকিরের অভ্যাস করা খুবই জরুরি। যে পরিমাণ গুনাহের পরিবেশ, মোবাইলে গুনাহ, খুললেই গুনাহ, যেরকম ঠিক কিনা, ইন্টারনেটে গুনাহ, মানুষ চান্স পাইলেই ইন্টারনেটে গুনাহ করা সহজ। সিনেমা দেখার জন্য আর সিনেমা হলে যাওয়া লাগে না, ঘরের মধ্যে ল্যাপের মধ্যে বসে ইচ্ছে করলে সিনেমা দেখা যায়, যেরকম ঠিক কিনা। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার জন্য জিকিরের ব্যবস্থা রাখছেন। কোন মানুষ যদি নীরবে নিবৃত্তে চলতে ফিরতে উঠতে বসতে আমার আল্লাহ জিকির করে, স্প্রে মারলে যেমন মশা দৌড়ে চলে যায়, স্প্রে মারলে যেমন পোকামাকড় মারা যায়, আল্লাহর জিকির করলে গুনাহ দূর হয়ে যায়। আজকে থেকে নিয়ত করে নেন, আমি আর আপনি জিকিরের অভ্যাস করব। রাস্তা দিয়ে হেঁটে যাব, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, দোকানে বসে আছি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ছাত্র ভাইরা কলেজে যাওয়ার সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কলেজ থেকে মেসে আসার সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মা বোনেরা বাড়ির ভিতরে বসে বসে তরকারি কাটতেছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাড়ির মধ্যে বসে বসে কাপড় ধৌত করতেছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যে ব্যক্তি জিকির করবে, জিকির করতে করতে যে ব্যক্তি তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির করা যাবে না ইনশাআল্লাহ? জিকিরের এত লাভ, যখন মানুষ আল্লাহর জিকির করে গাছপালাও এটা টের পায়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, গাছের ভিতর দিকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। পাথরের ভিতর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ নবীজির চাইতে বড় কোনো জিকির করেন ওয়ালা নাই, নবীজির চাইতে বড় কোনো পীর সাহেব নাই, নবীজির চাইতে বড় কোনো আমির সাহেব নাই, নবীজির চাইতে বড় কোনো মহামানব নাই। বাতাস টের পাইছে পিঁপড়ার কথা, মনে আছে নি আপনাদের? বাতাস আইসা সুলাইমান আলাইহিস সালামকে বলে দিছে, ও সুলাইমান, তোমার বিরুদ্ধে পিঁপড়া বক্তব্য দিছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি বক্তব্য দিছে? কয়, পিঁপড়া বলতেছে আপনি নাকি রাস্তায় যাওয়ার সময় পিঁপড়ার দলকে পিষে মেরে ফেলে দিবেন। তো বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বাতাস, তুমি পিঁপড়াকে আমার সামনে হাজির করো, যেরকম সুবহানাল্লাহ। বাতাসে এক পেঁচ মাইরা ওই পিঁপড়ার সর্দারনিকে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখাইতেছে, দেখো আমার নবী একটা পিঁপড়াকে উড়ায় আনলো। বর্তমানের সায়েন্সের যুগে মানুষ ইন্টারনেটের ভিতরে লক্ষ মাইল দূরের ফটো হাজির করে, যেরকম ঠিক কিনা? আমেরিকার ভিতরে কথা হইতেছে, সৌদি আরবের ভিতরে কথা হইতেছে, এটা ইন্টারনেটের মাধ্যমে, ইথারের মাধ্যমে মোবাইলে পার হয়ে আসে। আল্লাহ বুঝায়, ও বান্দা, তোমরা বড় বিজ্ঞানী হও নাই, আমি আল্লাহ সুলাইমানকে মুজিজা দিয়েছি। সুলাইমানের কথার মধ্যে বাতাস চলতো, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করার কারণে ওই বাতাস পিঁপড়াকে উড়ায়া সুলাইমানের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মুজিজা দিয়েছিলেন, বাতাসের উপরে চলে। প্রশ্ন হতে পারে, আমাদের নবীকে কি আল্লাহ
বাতাসের কথা বোঝার ক্ষমতা দিছে কিনা? আমি বলি সমস্ত নবীদের মুজিজা এক পাল্লা, আমাদের নবীর মুজিজার একটা এক পাল্লায় লক্ষ গুণ ভারী হবে আমাদের আখেরি নবীর মুজিজা। ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ পাক, কোন নবী আসমানের উপরে উঠা সরাসরি আল্লাহর আরশে হাজির হইতে পারে নাই। আল্লাহ পাক আমাদের নবীজিকে এশার নামাজের পরে বোরাকে চড়ায়া বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিছেন, সেখান থেকে সপ্তম আসমানে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আনছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞেস করতেছে, ও পিঁপড়া, তুমি নাকি আমার বিরুদ্ধে বক্তব্য দিছো? তো পিঁপড়া বলতেছে, ও সুলাইমান, আমি কি বলছি? তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আপনি বলছেন যে আপনি আমাদের পিঁপড়ার উপর দিয়ে আসবেন, আমরা সব পিষে যাব। তো সুলাইমান বলতেছেন, তুমি এই কথা বলছো যে আমি তোমাদেরকে পিষে মেরে ফেলবো? তুমি জানো না আমি নবী, নবীরা কখনো জুলুম করে না, অন্যায় করে না। যখন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে পিঁপড়া বলতেছে, ও সুলাইমান, আমি তো বলছি ওয়াহুম লা ইয়াশউরুন, অর্থাৎ আপনার যোদ্ধা বাহিনী পিঁপড়াকে পিষে মেরে ফেলে দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আমি বলছি আমার পিঁপড়ার দলকে তোমরা গর্তে ঢোকো, যাতে করে সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পড়া না লাগে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তুমি এটা কি বললা? আমি টের পাবো না মানে? বাতাসের আওয়াজ টের পাই, পিঁপড়ার কথা টের পাই, তোমাদের দুঃখ হবে, অসুবিধা হবে, আমি টের পাবো না? তাহলে তো আমি ইনসাফগার নবী হলাম না, আমি তো জালেম নবী হব। অতএব তোমার এই কথা ঠিক হয়নি। পিঁপড়া বলতেছে, ও সুলাইমান, আসলে আমি যে বলছি আপনার ঘোড়ার বাহিনী আমাদেরকে পিষে মেরে ফেলবে, এটার উদ্দেশ্য হলো আমাদেরকে জানে মেরে ফেলবে না, বরং আমাদের অন্তর পিষে দিবে। সুলাইমান নবী বলতেছে, এটা আবার কেমন? অন্তর পিষে যাওয়া কেমন? পিঁপড়া বলতেছে, ও সুলাইমান নবী, আমরা হলাম ক্ষুদ্র পিপীলিকা, আর আপনার বাহিনীর গায়ের মধ্যে দামি দামি পোশাক, সুন্দর ঘোড়ার মধ্যে আরোহণ করে আসছেন, মণিমুক্তা খচিত আপনাদের পোশাক দেখে আমার পিঁপড়াদের মনের মধ্যে কষ্ট লাগবে। পিঁপড়া মনে মনে ভাবতে পারে, আহারে, আল্লাহ পাক সুলাইমানকে এত কিছু নাজ নিয়ামত দিয়েছে, আমাদেরকে কিছু দেয় নাই। বড় বড় ঘোড়া বানাইছে, এই ঘোড়ার মধ্যে সুলাইমান উঠে উঠে যুদ্ধে যায়। আল্লাহ আমাদেরকে পিঁপড়া বানাইছে, ক্ষুদ্র প্রাণী বানাইছে, আল্লাহ আমাদেরকে কিচ্ছু দেয় নাই। আমরা বড় অসহায়, আমাদের অন্তরটা পিষে যাবে, অন্তরে আমরা ব্যথিত হব। এই জন্য আমি আমার পিঁপড়ার বাহিনীকে বলছি, রাস্তার উপরে ঘোরাঘুরি করিস না, সুলাইমানের বাহিনী দেখলে মনে ব্যথা পাবি, এই জন্য তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যা। সুলাইমান আলাইহিস সালাম একটু মুস্কি হাসছেন। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, এই ঘটনা থেকে একটা শিক্ষা বের হয়ে আসছে, পিঁপড়া যেমন তার ঈমানের হেফাজতের জন্য গর্তে ঢুকছে, বড় লোকের চাকচিক্য দেখলে পরে অন্তরের মধ্যে ব্যথা আসতে পারে, অন্তরের মধ্যে একটু খুঁতখুত হতে পারে। আহারে, আল্লাহ অমককে 10 তলা বিল্ডিং বানাইছে, আমাকে ঝুপড়ি ঘরের মধ্যে বানাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়ও না, দিনের লাইনে, ইসলামের লাইনে উপরের দিকে তাকাও, দামি দামি শাড়ির দিকে তাকায়ও না। ঘুষ খায়া বড় বড় বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এর দিকে তাকায়া তুমি আফসোস করিও না। আমাদের দেশে বহু মহিলা আছে, সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, যতক্ষণ মেয়ে প্রাইভেট পড়ে ওরা বসে বসে গপ্প করে। যেরকম ঠিক কিনা? আর কয়, ভাবি, এই যে আপনার ভাই নতুন একটা স্বর্ণের বালা বানায় দিছে, 2টা বালা বানাইছি, প্রায় 1 লাখ টাকা। এখন যে মহিলার স্বামীর কামাই কম, তার মনে মনে চিন্তা করে, আহারে আফসোস, আমার স্বামী তো আমাকে একটা স্বর্ণের চেনও বানাই দিতে পারে না, অমুক ভাবির স্বামী কত ভালো, মোটা মোটা 2 ভরির 2টা বালা বানায় দিছে। আমার মা বোনেরা রে,
সমাজের ভিতরে এমন এমন পরিস্থিতি বিরাজ হচ্ছে যার দ্বারা আপনি অপরের মানুষের মনের কষ্ট দেওয়ার কারণ হয়ে দাঁড়াইছেন। বড়লোকি গপ্প করার জন্য আরেকজন অন্তরে কষ্ট পাইতেছে। সুলাইমান আলাইহিস সালামের জমানার পিঁপড়া এই কথা টের পাইছে। পিঁপড়া সুলাইমানের বাহিনী দেখলে অন্তরে কষ্ট পাবে, এজন্য গর্তের মধ্যে ঢুকে গেছে। এখান থেকে বোঝা যায় কারো অন্তরে কষ্ট লাগে, দুনিয়ার ব্যাপারে আঘাত লাগে, এরকম গল্প করাটাও না যায়। আমাদের মহিলারা গপ্প করতে খুব পটু, যেরকম ঠিক কিনা? এজন্য মহিলারা যে অলংকার পরবে, সাজগোজ করবে, এটা স্বামীর জন্য, মানুষকে দেখানোর জন্য সাজগোজ করা না যায়, হারাম, যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়ার সময় স্বর্ণের গহনা টহনা লাগা, ঠোঁটে লিপস্টিক মারা, ফোঁটা মাইরা, সাজগোজ করিয়া বিয়ের অনুষ্ঠানে যায় মানুষকে দেখানোর জন্য যে আমার গহনা আছে, আর স্বামীর জন্য একদিনও সাজেনি, যেরকম ঠিক কিনা? আমার মা বোনেরা ঘরের মধ্যে থেকে ওয়াজ শুনতেছেন, সমাজের ভিতরে, পরিবারের ভিতরে অশান্তি হওয়ার কারণ কি? অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রী মিল নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো খাতির হলো না, কারণ সারাদিন তরকারি কাটে রসুনের গন্ধ হাতে নিয়ে, রাত্রেবেলা স্বামীর বিছানায় রসুনের গন্ধ নিয়ে ঘুমাইতে যায়, যেরকম ঠিক কিনা? বাড়িতে নবীর সুন্নতের আমল নাই। বাড়িতে যদি নবীর সুন্নতের আমল থাকে, ওই বাড়িতে কোনোদিন অশান্তি হতে পারে না। সুবহানাল্লাহ। বাড়ির কয়েকটা সুন্নতের আমল বলে দিই, তাহলে পরিবারটা সুখের পরিবার হবে। বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে ঢোকেন, সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মধ্যে তিনটা কাজ হবে। 1 নম্বর শান্তি নাজিল হবে, 2 নম্বর রহমত নাজিল হবে, 3 নম্বর বরকত নাজিল হবে। সালামের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মানে হলো তোমার উপরে সালাম হোক, শান্তি হোক, রহমাতুল্লাহ আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত নাজিল হোক। যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে, ওই বাড়িতে স্বামী স্ত্রী কোনোদিন গন্ডগোল হবে না। কিন্তু আমরা করি কি, স্বামী এসে কলিং বেল টিপছে, বউ টিভি দেখায় ব্যস্ত, কাজের মেয়েকে বলতেছে তোর ভাই আসছে দরজা খোল। এখন বেচারা সারাদিন দোকানদারি করে বাড়িতে ঢুকতেছে, চাকরি করে বাড়িতে ঢোকার পয়লা চান্সে কাজের বেটি চেহারা দেখলো, যেরকম ঠিক কিনা? তাহলে বইয়ের মহব্বত অন্তরে ঢুকবে না কাজের বেটির মহব্বত ঢুকবে? খুব ভালো করে চিন্তা করার দরকার। সমাজের অবস্থা বড় করুন, কলেজের ছাত্রদের অবস্থা বড় করুন, কলেজের ছাত্রীদের অবস্থা বড় করুন। বর্তমান যুগে কোন ছেলে যদি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, সবাই ওকে মনে করে শালা হিজড়া, যেরকম ঠিক কিনা? বাস্তব। কোন মেয়ে যদি বলে আমার বয়ফ্রেন্ড নাই, তাহলে মনে করে তুই তো মানদাত্র আমলের লোক, তো কেউ চেনেই না, পছন্দই করে না। বর্তমান সময়ে গুনাহ করাটা একটা ফ্যাশনে দাঁড়াইছে, যেরকম ঠিক কিনা? ও মুসলমান, একবার নিজের দিকে তাকাও। ফ্যাশন করার নামে বয়ফ্রেন্ড রাখছো, গার্লফ্রেন্ড রাখছো, ফেসবুকের মধ্যে ছবি দিতেছো, ফেসবুকের মধ্যে প্রেমের নিবেদন করতেছো। জেনে রাখো, অবৈধ তরিকায় যদি তোমার সংসার পাতো, দুনিয়ার শয়তানি বদমাইশির ভিতরে কোনো শান্তি নাই। বরং তুমি যদি নবীর সুন্নতে আসো, তোমার পরিবারটা সুখের পরিবার হবে, পরিবারটা দুনিয়াতে জান্নাতের পরিবার হবে। অনেক কলেজের মেয়ে আছে, এরা শুধু ফ্ল্যাক্সি লোড নেওয়ার জন্য ছেলেদের সাথে পীড়িত করে, যেরকম ঠিক কিনা? সকালে একজনকে ফোন করে কয়, মাই ডার্লিং তুমি তো আমার সব, আমার ফোনে তো টাকা নাই, 100 টাকা ফ্লেক্সি করো। ওই 100 টাকা দিয়ে আরেকজনের সাথে পীড়িত করে। বিকেল বেলা আরেকজন বয়ফ্রেন্ডকে ফোন করে, ওর থেকে 100 টাকা লিয়া রাতের বেলা আরেকজনের সাথে প্রেম করে, যেরকম ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, দুনিয়ার বর্তমানের প্রেম প্রীতির ফাঁদের মধ্যে পা দিও না। দুনিয়ার বর্তমানের নেশার জগতে পা দিও না। গাঁজা খাওয়া, ফেনসিডিল খাওয়ার মধ্যে যাও না, ইয়াবা খাওয়ার মধ্যে যাও না, জুয়া খেলার মধ্যে যাও না। আজকে ক্রিকেট খেলার নামে জুয়া, যেরকম ঠিক কিনা? কোথায় সে বিদেশে খেলা হচ্ছে,
আইপিএল না বিপিএল কি ছাতা, কোন দেশে খেলা হচ্ছে, এই চ্যাংরা এই দেশের মধ্যে বসে বাজি ধরে অমুক প্লেয়ার জিতলে 500, অমুক প্লেয়ার হারলে 500। জোরে কোন ঠিক কিনা? ঘরে ঘরে জুয়া ঢুকে গেল, পরিবারে পরিবারে জুয়া ঢুকে গেল, রিকশাওয়ালা পর্যন্ত বিপিএল এর জুয়া ধরে, পানের দোকানদার পর্যন্ত ক্রিকেট খেলার জুয়া ধরতেছে। ও মুসলমান, এভাবে তোমার ইসলাম চলে না, এভাবে শান্তি হয় না। যদি শান্তি পেতে চাও, আরাম পেতে চাও, আল্লাহ আল্লাহর রসুলের দিকে আসতে হবে। একটা ছোট্ট কথা মনে পড়ছে, আমাদের কানজগাড়িতে একটা পানের দোকানদার ছিল, আমি ওইখান থেকে মাঝে মাঝে পান খাইতাম। দেখি ওই পানের দোকানদার খালি মোবাইলে কথা কয়। আমি কই, কি রে এত মোবাইলে কিসের আলাপ তোর? কয় হুজুর আর কোয়েন না। কে কি হয়েছে? কয় হুজুর একদিন রাতের বেলা মিস কল আসছে, তা আমি ওই মিস কলে কল ব্যাক করছি, দেখি এক মেয়ে ধরছে। আমি জিজ্ঞেস করলাম, কে বলছেন আপনি? তো মেয়ে কল, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলতেছি। কয় হুজুর ওই মেয়ের সাথে আমার মিস কলে খাতির হইতে 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 এমন খাতির। তো আমি বললাম, মেয়ে কি করে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ওই মেয়ে তোমাকে জিজ্ঞেস করেনি তুমি কি করো? কয় হুজুর একদিন জিজ্ঞেস করছে তুমি কি কোথায় পড়ো? তাই আমি বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। দেখছেন খারাপ? কয় হুজুর আমি যে পানের দোকানদার, এই কথা যদি কই তাহলে তার পিরিত জমে না। আমার যুবক ভাইরা রে, অধিকাংশ মোবাইলের প্রেমের মধ্যে 100 ভাগের 100 ভাগ ভণ্ডামি। যখন ঠিক কিনা? তুমি তোমার পড়াশোনা বাদ দিয়া, তুমি তোমার জীবন গঠন বাদ দিয়া এই মোবাইলের প্রেমের পিছনে পড়িও না। মোবাইলের মাধ্যমে প্রেমের জগতে হাত দিও না, এটা ধ্বংসের জগৎ। তুমি দেখবে 4 ছেলের মাও তোমাকে প্রেম করে বলতেছে আমি ইন্টারমিডিয়েট পড়ি। যখন ঠিক কিনা? 4 ছেলের মা হয়ে গেছে, ফোনে কয় আমি কোন ক্লাসে পড়ি? ইন্টারমিডিয়েট পড়ি। আহা, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞেস করছে, এ পিঁপড়া তুমি আমার বিরুদ্ধে কইছো, আমি তোমাকে পিষে মেরে ফেলবো। পিঁপড়া কয় হুজুর আমি বলছি আপনি আমাকে জানে মেরে ফেলবেন সে কথা বলিনি, আমি বলছি যে আপনি আমাদের অন্তর পিষে ফেলবেন। মুফাসসিরিনে কেরাম বলে, যে পরিবেশে গেলে অন্তর দুঃখিত হয়, যে পরিবেশে গেলে দুনিয়ামুখী হয়ে যায়, ওই পরিবেশে যায়ও না। যে পরিবেশে গেলে দুনিয়ার কথা মনে হয়, ওই পরিবেশে তোমার অন্তরকে নষ্ট করে ফেলবে। আর যে পরিবেশে গেলে তোমার অন্তর আখিরাতমুখী হয়, আল্লাহ আল্লাহ রসুলের মুখী হয়, আখিরাতমুখী হয়, ওই পরিবেশে থাকো, ওই পরিবেশ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার যুবক ভাইরা রে আমার, গান বাজনার পরিবেশ বাদ দাও, ওলামায়ে কেরামের পরিবেশে আসো, মাদ্রাসা মসজিদের পরিবেশে আসো, ওলামায়ে কেরামের মহব্বতের সঙ্গে আসো। খবরদার খবরদার, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না। ও মুসলমান, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এক শ্রেণীর মানুষ আজকাল ওলামাদের বিরুদ্ধে লাগছে। তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমরা তোমাদের শত্রু না, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই। তোমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়ায়ও না, ওলামায়ে কেরামকে রক্তে রক্তাক্ত করিও না। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বলতেছে, পিঁপড়া দারুণ কথা কইছো, তা আমাকে একটু উপদেশ দাও। যেরকম সুবহানাল্লাহ, কে উপদেশ চায়? সুলাইমান আলাইহিস সালাম। কার কাছে? পিঁপড়ার কাছে। আল্লাহু আকবার। পিঁপড়া বলতেছে, আপনার আব্বার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমার আব্বার নাম দাউদ। কয় আপনি জানেন আপনার আব্বার নাম কি জন্য দাউদ রাখছে? কয় না তো, জানি না তো। পিঁপড়া বলতেছে, শোনেন, আল্লাহ পিঁপড়াকে শিখাই দিছে। যেরকম সুবহানাল্লাহ, শিখানোর মালিক কে? আল্লাহর দাপট দেখেন, ক্ষমতা দেখেন। আল্লাহ চাইলে পরে পিঁপড়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করাইতে পারে সুলাইমানকে। এলেম হলো আল্লাহর সম্পদ, এলেম হলো আল্লাহর জিনিস। আল্লাহ যাকে খুশি তাকে এলেম দান করবে। ও মুসলমান, আল্লাহ যাকে চায় তাকে এলেম দান করে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে হেদায়েত দান করে। আল্লাহ দেখাইতেছে, ও সুলাইমান তোমাকে রাজত্ব দিয়েছি, কিন্তু তোমার সামনে পিঁপড়া দেখো কত সুন্দর ওয়াজ করে। পিঁপড়া যে জিনিস জানে তুমি সেইটা জানো না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার বাপের নাম তো দাউদ, তো কি জন্য দাউদ রাখছে একটু বলো তো।
পিঁপড়া বলতেছে, শোনেন, দাউদ শব্দের অর্থ হইল ঔষধ লাগানো। আল্লাহু আকবার। দাওয়াদা ইউদাবিদু দাউদান, এই শব্দের অর্থ হইল ব্যথিত অসুস্থ ব্যক্তিকে মলম দেওয়া, ওষুধ দেওয়া। কাটা ঘায়ে জখম হয়ে গেলে উপর দিয়ে যে মলম লাগায় এর নাম হলো দাওয়াদা ইউদাবিদু। এই জন্য দেখবেন বাংলা এলাকা থেকে ইয়াসিন তেলাওয়াত করে, সারাদিন তার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেয়। একটা দিন আল্লাহর কোরআনটা পড়ে দেখেন, কত মজা, কত মজা। আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভিতরে অন্তরের খোরাক আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দল তার বাড়ি ঘেরাও করছিল। মদিনা শরীফে যেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন ওই জায়গাটা এখনো আছে। আল্লাহ আপনাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মুনাফিকরা হযরত ওসমানের বাড়ি ঘেরাও করছে। 40 দিন যাবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও অবস্থায় আছে। ওসমানের ঘরের মধ্যে পানিও যাইতে দেয় না, রুটি খেজুর কিছুর ব্যবস্থা নাই, খাওয়া দাওয়া ব্লক করে দিছে, অবরোধ করছে। এক সাহাবী দেওয়াল টপকে ঢুকছে, ঢুকে বলতেছে, চাচা কি খায়া বেঁচে আছেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ভাতিজা 40 দিন যাবত আমার বাড়ির মধ্যে পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তবে একটা ব্যবস্থা আছে, আমি আমার নিজের হাতে লেখা কোরআন শরীফ আমার কাছে রাখছি। যখন আমার ক্ষুধা লাগে কোরআনের তেলাওয়াত শুরু করি, আমার ক্ষুধা দূর হয়ে যায়। যখন আমার পিপাসা লাগে আমি সূরা পড়তে শুরু করি, যখন আমার ক্ষুধা লাগে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুরু করি। কোরআনের যখন জান্নাতের আয়াত আসে, জান্নাতের খাবারের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগে। আল্লাহু আকবার। কোরআনটা যারা পড়তে শিখেন নাই অবশ্যই শিখবেন, অবশ্যই শিখবেন। কোরআনের ভিতরে চুম্বক শক্তি আছে, কোরআনের ভিতরে হেদায়েতের নূর আছে। যে ছেলেটা, যে বাচ্চাটা ছোটবেলায় কোরআন শিখেছে, সে যদি পরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জীবনে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। যেরকম ঠিক কিনা? আজকে বিভিন্ন ভাবে মুসলমানের ছেলেদেরকে কোরআন থেকে দূরে রাখার বিভিন্ন প্রজেক্ট তৈরি হয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রজেক্ট হলো ফজরের নামাজ পড়েই স্কুল। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি সকাল 9টা থেকে 10টা থেকে স্কুল। ফজরের নামাজের পরে ঘন্টা খানিক সময় ফাঁকা থাকতো, প্রত্যেক মসজিদে মসজিদে মক্তবের শিক্ষা ছিল। এখন এমন এক অবস্থা শুরু হয়েছে, ফজর পরেই প্রাইভেট মাস্টার, ফজর পরেই কিন্ডারগার্টেন স্কুলে দৌড়াতেছে। এটা মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে বিরত রাখার পায়তারার চক্রান্ত হচ্ছে। এরকম ঠিক কিনা? ও মুসলমান, তোমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দরকার আছে, সমাজে সব দরকার আছে, তবে তোমার ছেলে যদি কোরআন তেলাওয়াত শিখে সে ডাকাত ডাক্তার হবে না, ঘুষখোর জুয়াচোর ইঞ্জিনিয়ার হবে না। যেরকম ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়া বলতেছে, আপনার আব্বার নাম হলো দাউদ, কারণ আপনার আব্বা যখন জবুর তেলাওয়াত করত, যত মানুষের দুঃখী মানুষ ছিল, দুঃখী মানুষ আপনার বাপের জবুর তেলাওয়াত শুনে অন্তর খুশি হয়ে যেত, অন্তরের অসুখ ভালো হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখেছে, হাদিসের মধ্যে আসছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন সাগরের মাছেরা চলে আসতো। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, কোরআনে যখন জবুর তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের সঙ্গে পাহাড় ঝাঁকুনি খাইতো, পাহাড়রাও আল্লাহর তাসবিহ দাউদের সঙ্গে পাঠ করত। আল্লাহু আকবার। পিঁপড়া এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে। এইবার পিঁপড়া বলতেছে, ও সুলাইমান, আপনার নাম সুলাইমান কেন হয়েছে জানেন? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম করছে, তাই তো, আমার নাম সুলাইমান কেন? তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে পিঁপড়াকে, বলো আমার নাম কি জন্য সুলাইমান? পিঁপড়া কইতেছে, শুনেন, সুলাইমান শব্দ আসছে সালিমুত তবা, যার স্বভাবটা খুব নম্র, যার স্বভাব খুব ভদ্র। সুলাইমান এর মূল ধাতু হলো সিলমুন বা সালমুন।
সিন লাম মিম, এটা হলো মূল শব্দ। এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে সুলাইমান। অর্থাৎ আপনার নামের অর্থ হলো যার তবিয়ত, স্বভাবটা বড় ঠান্ডা স্বভাব, উগ্র স্বভাব নয়, এরকম ঠান্ডা স্বভাবের লোককেও বলা হয় সুলাইমান। যেরকম সুবহানাল্লাহ। পিঁপড়া বলতেছে, দেখেন আপনি এত বড় বাদশা, পুরো জগতের বাদশা আপনি, সঙ্গে সঙ্গে আপনি একজন নবী, কিন্তু আমার মতো ক্ষুদ্র পিঁপড়ার কাছ থেকে ওয়াজ শুনতেছেন, বোঝা গেল আপনার স্বভাব বড় শান্ত স্বভাব। আল্লাহু আকবার। আজকে মুসলমানের ভিতরে শান্ত স্বভাব নাই। যদি শান্ত স্বভাব থাকতো, পহেলা ডিসেম্বরে টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামকে রক্তাক্ত করতে পারতো না। ধরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান উত্তেজিত, কারো মেজাজ ঠান্ডা নাই। আমি বলবো, দুঃখের সঙ্গে বলি, ভাইরা আমার, আসো আমরা মুসলমানরা এক হয়ে যাই। এক হওয়ার রাস্তা হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের সহি ব্যাখ্যা মেনে নিবা, আমার ভাই হয়ে যাবা। কোরআন হাদিসের অপব্যাখ্যা করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের মেজাজ সব জায়গায় গরম, বইয়ের উপরে গরম, বাইরে ভালো ব্যবহার, রাতের বেলা বাড়িতে গেলে বইয়ের উপরে গরম মেজাজ। যেরকম ঠিক কিনা? বউ কয় মদ্দা, বাইরে পারে না, আমার উপর খালি মেজাজ দেখায়। আছে কিনা? স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল লুকমাতুল্লাতী ইউরফাউ ফিক, এক লোকমা খাবার যদি স্বামী তার স্ত্রীর সামনে আগায় দেয়, এক লোকমা খাবার যদি স্বামী তার স্ত্রীর সামনে আগায় দেয়, স্ত্রীর প্লেটের মধ্যে একটা গোস্তের টুকরা তুলে দেয়, স্ত্রীর প্লেটের মধ্যে এক চামচ ভাত তুলে দেয়, এই এক লোকমা খাবার কোন স্বামী যদি স্ত্রীর সামনে আগায় দেয়, কাল কিয়ামতের ময়দান এটা তার জন্য সদকার সওয়াব হিসেবে ধরা হয়। স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অনেকে আছে বাচ্চার সামনে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। আছে কিনা? ছোট বাচ্চা 10 বছর 12 বছর 9 বছর বয়স, তার সামনে স্বামী স্ত্রী দুজন ঝগড়া। এরকম ঝগড়া যদি লাগেন, তাহলে আপনার সন্তান দেখবে যে আমার বাপ খারাপ, মায়ের সঙ্গে ঝগড়া করে, মনে মনে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। যেরকম ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়া বলতেছে, আপনি হলেন সালিমুত তবা, অর্থাৎ আপনার স্বভাব বড় ঠান্ডা স্বভাব, এই জন্য আমার মতো পিঁপড়ার কাছ থেকে আপনি ওয়াজ শুনতেছেন। যেরকম সুবহানাল্লাহ। পিঁপড়া আরেকটা বলতেছে, ও সুলাইমান, আপনাকে আল্লাহ গোটা জগতের রাজত্ব দিছে? কয় হ্যাঁ। কয় আপনি তো আমাকে ধরে আনছেন বাতাসের মাধ্যমে? কয় হ্যাঁ। কয় বাতাস আপনার কথা শুনে? সুলাইমান বলতেছে হ্যাঁ। পিঁপড়া বলতেছে, ও সুলাইমান, আল্লাহ যে আপনাকে বাতাসের উপর রাজত্ব দিছে, কেন দিছে জানেন? সুলাইমান আলাইহিস সালাম বলতে, তা তো জানি না, আল্লাহ আমার আন্ডারে বাতাস করে দিয়েছে, আমি বাতাসকে যা হুকুম করি বাতাস সেটাই শোনে, এটার কারণ কি তুমি বলো। পিঁপড়া বলতেছে, সুলাইমান, বাতাস কি হাত দিয়ে ধরে রাখা যায়? আল্লাহু আকবার। সুলাইমান নবী বলতেছে না। পিঁপড়া বলতেছে, ও সুলাইমান নবী, তুমি সারাটা জীবন চেষ্টা করে বাতাস হাত দিয়ে ধরে রাখতে পারবে না, আঙ্গুলের ফাঁক দিয়ে বাতাস পড়ে যাবে। হাত দিয়ে যেমন বাতাস ধরে রাখা যায় না, দুনিয়ার রাজত্ব তুমি ধরে রাখতে পারবে না। একদিন না একদিন এই দুনিয়ার থেকে তোমাকে চলে যেতে হবে। তোমার ভিতরে একটা বাতাস যাতায়াত করে, এজন্য তুমি বেঁচে আসো। ওই বাতাসটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন চিরদিনের জন্য দুনিয়ার থেকে তুমি বিদায় হয়ে যাবে। কবি বলে, हम कहाँ से आए थे फिर कहाँ जाएंगे हम, दफा दफा जिंदगी में गौर करना चाहिए। কবি বলে, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, বারে বারে ক্ষণে ক্ষণে এই জিনিসটা চিন্তা করার দরকার। ও আমার মুসলমান ভাইরা, 5টা মিনিট বসে চক্ষু বন্ধ করে একটু ভাবেন, এক সময় মায়ের পেটের মধ্যে ছিলাম, শিশু বাচ্চা ছিলাম, খাইতে পারতাম না, দৌড়াইতে পারতাম না, কথা বলতে পারতাম না। আল্লাহ আমাকে ধীরে
ধীরে ধীরে কথা বলা শিখাইছে, হাঁটা শিখাইছে। এখন যুবক হইছি। ও মুসলমান, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। নবীজি বলতেছেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একটা এখানে অপরিচিত জায়গায় আসছো, অথবা তুমি মুসাফির হয়ে আসছো। একদিন না একদিন দুনিয়া ছেড়ে তোমাকে চলেই যেতে হবে। কয়েকটা আমলের কথা বলে দিই, উপকার হবে। অন্তরের মধ্যে দেখবেন খালি খিটমিট খিটমিট করে, হয় না এরকম? সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ মুখ হাত না ধোয় তাহলে শরীর ম্যাচ ম্যাচ করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি মুখ হাত ধোয় তাহলে শরীরটা চাঙ্গা লাগে, যেরকম ঠিক কিনা? এর মানে হলো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি মেসওয়াক করে, ওযু করে, তাহলে সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে তার শরীরের মধ্যে একটা আনন্দ খেলে যায়। ওযু করার পরে যদি 2 রাকাত আর 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ পড়ে, তাহলে তার পুরো শরীরের মধ্যে যোহর নামাজ পর্যন্ত একটা আনন্দের ঔষধ ঢুকে যায়, যেরকম সুবহানাল্লাহ। কিছু ট্যাবলেট আছে 5 ঘন্টা কাম করে, কিছু ট্যাবলেট আছে একটা খাইলে 12 ঘন্টা কাজ করে। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 5টা ট্যাবলেট দিছে। সকালবেলা ফজরের নামাজের ট্যাবলেট খাইবা, যোহর পর্যন্ত ভালো থাকবে। যোহরের সময় যোহরের নামাজের ট্যাবলেট খাইবা, আসর পর্যন্ত ভালো থাকবে। আসরের সময় আসরের নামাজের ট্যাবলেট খাইবা, মাগরিব পর্যন্ত ভালো থাকবে। মাগরিবের ট্যাবলেট খাবে, এশা পর্যন্ত ভালো থাকবে। এশার নামাজটা পড়বা, পরের দিন ফজর নামাজ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে সুখ আর শান্তি ঢুকে যাবে। হাজার মুসলমান নামাজই পড়ে না, হাজার মুসলমান, অথচ নামাজ পড়া ফরজ। আহা, কোন কুকুরকে যদি কোনো বাড়িওয়ালা এক টুকরা গোস্তের টুকরা খাইতে দেয়, কোন বিড়ালকে যদি কোনো বাড়িওয়ালা একটু ইলিশ মাছের কাঁটা খাইতে দেয়, ওই বিড়াল ওই বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়, ওই কুকুর ওই বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। ও মুসলমান যুবকেরা আমার, আল্লাহ পাক আসমান থেকে পানি দিতেছে। ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। জমিন থেকে আল্লাহ ধান বাইর করে দিচ্ছে, এই শীতের মধ্যে খেজুরের গাছ থেকে রস বাইর করে দিচ্ছে, সুন্দর সুন্দর আলু বাইর করে দিচ্ছে, মূলা বাইর করে দিচ্ছে, সিম বাইর করে দিচ্ছে, বেগুন বাইর করে দিচ্ছে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলা একটা সিমের বিচিও বানাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এ দুনিয়ার মানুষ, তোমরা বানাইছো না আমি বানাই? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ফসল ফলাও না আমি ফসল ফলাই। আল্লাহ ডাকে বলতেছে, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তোমাদেরকে কবরের থেকে হাসরের ময়দানে আমার সামনে হাজির করব। কয়েকটা আমল করেন, মনের ভিতরে শান্তি পাবেন, মজা পাইবেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যে কোনো কাজই থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, কয়েকটা সায়েন্টিফিক কারণ বলি। কারবালা মসজিদে কয়েক সপ্তাহ আগে বলছি, পাবনাতে মেন্টাল হসপিটাল আছে, ওইখানে আমার এক স্বাস্থ্য ভাই চাকরি করে। সেই সুবাদে একদিন গেছি, যাই দেখি বহু পাগলকে মাথা উবুত করে রাখছে, নিজ দিক করে রাখছে। তা আমি আমার ভাইকে কইলাম, কি ব্যাপার, এই পাগলাদেরকে মাথা নিজ দিক করে রাখছে কে? আমার ভাই বলল, ডাক্তাররা বলতেছে মানুষ যদি মাথা নিচের দিকে রাখে তাহলে মাথার রক্ত চলাচল সঠিক থাকে। একটা পাগল পাগল হয় তার মাথার ডিস্টার্বে, অর্থাৎ তার মাথার মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক নাই, এই জন্য তার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। কিন্তু তাকে যদি মাথা নিচ দিক করে রাখা হয় তাহলে মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রগের মাধ্যমে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, পাগলা আস্তে আস্তে সুস্থ হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সেজদার ব্যবস্থা আছে। 1 রাকাতে 2টে সেজদা, 2 রাকাতে 4টে সেজদা। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে তার অনেকবার সেজদা করতে
রাখতে হয়। দীর্ঘ সময় যে ব্যক্তি সেজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহর সামনে সেজদায় রত থাকে, তার দুনিয়াবি উপকার হলো তার মাথার রক্ত চলাচল সুস্থ হইয়া জীবনে ওই লোকটা কোনোদিন পাগলা হবে না। বর্তমান মেডিকেল সায়েন্স পাগলের চিকিৎসার জন্য মাথা নিচ দিক করে রাখতেছে, অর্থাৎ সেজদার মতো করে রাখতেছে। এর দ্বারা বোঝা যায় যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি সেজদায় থাকে, দীর্ঘ সময় আল্লাহর জন্য সেজদায় থাকে, ওই লোকের মস্তিষ্ক ভালো থাকবে। যদি কোন সুবহানাল্লাহ। কোন বড় আলেম কোনদিন পাগল হয় নাই। আল্লাহু আকবার। আল্লামা আহমদ শফি সাহেব হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, বয়স হয়ে গেছে 100-র কাছাকাছি, এখনো বুখারী শরীফ পড়াইতে দিলে গটগট করে পড়ায়। আল্লাহু আকবার। এই বয়সে মানুষে পাগলা হওয়ার কথা, ডান বাম চিনে না। বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি দেখেছি যখন বুড়া হয়ে গেছেন, ওনাকে খালি বুখারী শরীফের সামনে বসায় দিয়েছেন, পৃষ্ঠা খুলে দিয়েছেন, উনি ধুমধাম বুখারী শরীফ পড়াইতেছে। বুখারী শরীফের সামনে থেকে তুলে দিছে অসুখ। উনি বলতেন, বাবা আমাকে ক্লাসে বসায় দাও, যতক্ষণ আমি হাদিসের সামনে বসি ততক্ষণ আমার শরীর সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর হাদিসের সঙ্গে সুস্থতার সম্পর্ক ওলামায়ে কেরামের। ও মুসলমান, আজকে আমরা কোরআনকেও দূরে ফেলে দিয়েছি, হাদিসকেও দূরে ফেলে দিয়েছি, নবীর জীবনকেও দূরে ফেলে দিয়েছি। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে আর নবীর হাদিসকে আঁকড়ে ধরবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই লোকটা কোনোদিন অশান্তিতে ভুগবে না, কোনোদিন পাগল হবে না, দুনিয়াতেও অশান্তি হবে না, আখিরাতে জান্নাত হবে। নামাজটা পড়ে দেখেন, 3 দিন নামাজ পড়ে দেখেন কেমন মজা লাগে। যে ব্যক্তি একবার নামাজ ধরছে, ওই ব্যক্তি আর নামাজ ছেড়ে দিতে মনে যাবে না। নামাজ ছেড়ে গেলে মনে হবে কি যেন হারায় গেল, কি যেন হারায় গেল। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজটা পড়া শুরু করো, দেখো কেমন মজা লাগে। রাত 3টার সময় ডার্লিং এর সঙ্গে মোবাইলে গল্প করতে পারো, কিন্তু ফজরের নামাজের সময় 5:45টার সময় আল্লাহর সঙ্গে একটু গল্প করার জন্য 4টা রাকাত নামাজ পড়তে পারলে না। বহু যুবক ছেলে রাত 12টার পরে পরকীয়া প্রেম করে, আছে কিনা? রাত 12টার পরে প্রেমে আলাপ জমায়। আল্লাহ পাক তোমাকে শেষ রাতে ডেকে বলতেছে, ফজরের সময় ডেকে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, ও বান্দা আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তুমি অমুক একটা মেয়ের সঙ্গে রাতকে রাত গল্প করে কাটাইছো, অথচ আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি, অসুস্থ হলে সুস্থতা করেছি, পিপাসা লাগলে পানি খাওয়াইছি, আমার জন্য একটা দিন তুমি ফজরের সময় উঠে আমার সঙ্গে কথা বললে না। নামাজ এটা আল্লাহর সাথে প্রেমিকের ডেটিং। আল্লাহু আকবার। একজন প্রেমিক যেমন প্রেমিকার সাথে গল্প করতে মজা পায়, একজন ইমানদার নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে সূরা পড়তে মজা পায়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে প্রেমিকের সাথে প্রেমিকার যে সম্পর্ক, নামাজের ভিতরে তার চাইতে অধিক সম্পর্ক। আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখেন, নামাজি যখন নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, কান বরাবর হাত তুলে, এর মানে বলে আল্লাহ আমি সারেন্ডার করলাম। আল্লাহু আকবার। আল্লাহর সামনে কান বরাবর হাত তুলে বলে, আল্লাহ আমার খালি হাত কিছু নাই, আমি আপনার সামনে হাত দুটো খালি উচ্চারণ করলাম, আমি কান বরাবর হাত তুললাম আর আপনার বরত্ব উচ্চারণ করলাম। আল্লাহু আকবার বলে হাত দুটো বেঁধে দিলাম। ওগো আল্লাহ, দুনিয়ার চোর ডাকাতকে যেমন হাত দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়, আমিও আপনার সামনে নিজেকে অপরাধী করে হাত দুটো বেঁধে দাঁড়ায় গেলাম। আপনি যদি এইরকম মন মানসিকতা দিনে নামাজ পড়তে শুরু করেন, দেখবেন কি মজা। নামাজের ভিতরে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনেওয়ালা আল্লাহ। আপনি মনে করেন না যে আল্লাহ আপনার কথা শুনতেছে না। আল্লাহ পাক আরশ আজিমে ফেরেশতাদেরকে বলতেছে, ও বান্দা দেখো, ওই যে বগুড়া শহরের পুরান বগুড়ার আদর্শ কলেজের সামনের এক ছেলে আমার জন্য
জন্য নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। শুনে রাখো, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি দয়ালু, সীমাহীন দাতা, সীমাহীন দয়ালু তুমি, তোমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ খুশি হয়ে তোমার উত্তর দেয়। দেখো বান্দা, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করলো, তোমার সঙ্গে আল্লাহর কথা হইতেছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, এমন ভাবে নামাজ পড়ো কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে নাও দেখো, কমস কম মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। প্রেমিকার সামনে কোন প্রেমিক কি ছেঁড়া জামা গায়ে দিয়ে যায়? মুখের মধ্যে যদি রসুনের গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, এরকম মুখ নিয়ে যদি প্রেমিকার সাথে গল্প করতে যায়, প্রেমিকা বলবে সরো তো, ব্রাশ করো না, কিছু না, মুখ সাফ করো। এজন্য হাদিস শরীফে আছে, নামাজ পড়ার আগে ভালো করে মেসওয়াক করে আতর লাগে আল্লাহর সামনে দাঁড়াও, জোরে করে সুবহানাল্লাহ। নামাজ হলো প্রেমিকার গল্প, নামাজ হলো আল্লাহর সাথে কথাবার্তা, নামাজ হলো আল্লাহর সাথে প্রেমের আলাপ। বান্দা দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ আল্লাহর সঙ্গে কথা বললো। সূরা ফাতিহা হলো বান্দার সঙ্গে আল্লাহর প্রেমের আলাপ। সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়লো, এরপরে বান্দা বলতেছে আল্লাহু আকবার, ওগো আল্লাহ তুমি হলে মহান, আমি তোমার সামনে নত হয়ে গেলাম, রুকুর মধ্যে চলে গেলাম। একটা 2 মণ 2.5 মণ বস্তা যেমন কোন মানুষ পিঠের মধ্যে বাঁকা হয়ে উঠায়, বান্দা যখন রুকুর মধ্যে যায়, বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমি আমার জীবনের সমস্ত অপরাধ বস্তার মধ্যে ভরে আপনার সামনে পিঠের মধ্যে নিয়ে বাঁকা হয়ে দাঁড়ায় গেলাম। হাদিস শরীফে আছে, যতক্ষণ বান্দা রুকুতে থাকে, রুকুতে থেকে উঠার আগে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার বান্দা দাঁড়াইছে, হাত দুটো ছেড়ে দিয়ে দাঁড়াইছে, বান্দা এবার বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। সামি আল্লাহু লিমান হামিদা, যার জন্য প্রশংসা হলো তিনি তো শুনছে, রব্বানা লাকাল হাম, ও আমাদের রব সমস্ত প্রশংসা আপনার জন্য। এইবার বান্দা অস্থির, এইবার আল্লাহকে বান্দা পাইতে চায়, এইবার আল্লাহকে বান্দা পাইতে চায়। বান্দা তার নিজের সমস্ত কিছু উজাড় করে আল্লাহকে পাইতে চায়। এইবার আল্লাহু আকবার বলে বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায়, সেজন্য আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়। হাদিস শরীফে আছে, মানুষ যখন সেজদার ভিতরে পড়ে যায় আর মনে মনে চিন্তা করে আমি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ সেজদার ভিতরে থাকে আর আল্লাহ পাক তার জিন্দেগির উপরে সমস্ত গুনাহ মাফ করে রহমত নাজিল করতে থাকে। জীবনের একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে মজা আছে, সেজদার মধ্যে আনন্দ আছে। হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, সারাটা জীবন ফেনসিডিল খাইছে, সারাটা জীবন অন্যায় করছে, জুয়া চুরি করছে, নাউজুবিল্লাহ জিনা করছে, অপরাধ করছে, ওই বান্দাও যদি ওযু করে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যায় আর আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়, চোখের কোণার থেকে হালকা একটু পানি বের হয়, নবীজি বলতেছেন ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়, তারপরেও আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমাদের অনেকের ভিতরে মনে মনে একটা হতাশা আছে, 20 বছর ধরে নামাজ পড়ি না, কত অন্যায় করছি, এই করছি সেই করছি, নাউজুবিল্লাহ জিনা করছি, এই করছি সেই করছি, আমার কি মাপ আছে? হায় 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 হায়। আল্লাহ বলতেছে, ও বান্দা তুমি গুনাহ করে করে যদি আসমান ভরায় ফেলো, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে আসমানের ডবল তোমাকে সওয়াব দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো অভাব নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার আপনার মতো কৃপণ না, আমরা আল্লাহর কাছে চাইতে জানলাম না। হাদিস শরীফে আছে, আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। কোন মুসলমান যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে ফিরায় দেয় না। কোন মুসলমানের দোয়া আল্লাহ কখনো বিফলে ফেরত দেয় না। অনেকে বলতে পারে হুজুর আমি বহু দোয়া করছি, কবুল হয় না, বলে কিনা? আসলে দোয়া কবুল হওয়ার 5 অর্থ। কয় অর্থ? জোরে কোন কয় অর্থ? 5টা অর্থ। 1 নাম্বার, আপনি আল্লাহর কাছে যে দোয়া করছেন সেটাই পাবেন। দোয়া করছেন আল্লাহ আমাকে একটা পালসার গাড়ি দিয়ে দিস,
আল্লাহ আমাকে পালসার গাড়িতে দোয়া কবুল হয়নি, কারণ আল্লাহ জানে এই বেচারা যদি আমি পালসার গাড়ির মালিক বানাই, এমন স্পিডে গাড়ি চালায় ঠ্যাং ঠুং ভাঙ্গা হসপিটালে পড়ে থাকবে। এই জন্য আল্লাহ আপনাকে এখন দিবে না, যখন আপনার বুদ্ধি শুদ্ধি স্থির হবে, ধীর স্থির হবে, ওই সময় আল্লাহ দিবে। দোয়াটা যা চাইছেন এখন না দিয়া ভবিষ্যতে দিবে। 2 নম্বর গেল। 1 নম্বর হলো যা চাইলেন সাথে সাথে পাইলেন। 2 নম্বর যা চাইলেন এখন পাবেন না, ভবিষ্যতে পাবেন। 3 নম্বর আপনি চাইছেন পালসার গাড়ি, আল্লাহ কয় পাগলা, এক গালসা পালসার গাড়ি চাই করে, এক আমি দিমু হলো টয়টা গাড়ি, একে দিমু হলো আমি নাবানা গাড়ি, দামি 4 চাকার গাড়ি দিব। পাগলা কয় কি? এই জন্য আল্লাহ টাইম মতো আপনাকে পালসার না দিয়ে 4 চাকার গাড়ি দিবে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যেটা চায় এটা বান্দার উপযোগী হয়নি, এই জন্য আল্লাহ পাক ভবিষ্যতে তার উপযোগী জিনিস দিবেন। কয়টা গেল? 3টা। 4 নম্বর, বান্দা এমন কিছু গুনাহ করছিল যে কারণে তার উপরে গজব আসার কথা, বান্দা দোয়া করার কারণে আল্লাহ পাক তার গুনাহের কারণে যে গজব আসার কথা ওই গজবকে দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। 5 নাম্বার হইল দুনিয়াতে দোয়া কবুল হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অমুক বান্দাকে বলবে, ও বান্দা আমল নামাটা দেখো। বান্দা আমল নামা দেখবে, বহু সওয়াব। বান্দা মনে মনে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এত সওয়াবের কাম করি নাই, এত সওয়াব কোথা থেকে পাইলাম? খাতা দেখি ভরা, সওয়াব আর সওয়াব দিয়ে ভরা। আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়াতে তুমি বহুগুলো দোয়া আমার কাছে করছিলা, আমি দুনিয়াতে তোমার দোয়া কবুল করি নাই, ওই দোয়াটা আমি জমায় রাখছি। আজকে হাসরের ময়দানে ওই দোয়া করার বিনিময়ে আমি সওয়াব দিয়ে তোমার জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এজন্য কোরআন শরীফ আছে, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এজন্য বান্দার কোনো দোয়া কখনো বিফলে যায় না। আমি আপনাদেরকে 3টা আমলের কথা বলছি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক কাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে বাড়িতে ঢুকে সালাম দিয়ে ঢুকবেন এটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে একটা ছোট্ট একটা গল্প শোনাই, শুনবেন না আপনারা? নারাজি আছেন? এই কারবালা মাদ্রাসা মসজিদে আমি নামাজ পড়াই, ঠিক না? আপনারা অনেকেই আমার ওখানে নামাজ পড়েন। এই 8-10 বছর আগের ঘটনা। এই কারবালা মাদ্রাসার গেটের সামনে দিকে এক মহিলা দাঁড়ায় আছে। মহিলা আমার দেখে হচ্ছে, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। কত হুজুর খুব জরুরি কামে আপনার কাছে আসছি। আমি বলি আমার সময় নাই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বো। তো নামাজ পড়া শেষ, সুন্নত পড়া শেষ, দোয়া খায়ের শেষ, আমার রুমে যে বসি মাসলা মাসাইল বলি ওটাও শেষ। পিয়ন এসে বলতেছে, হুজুর এক মহিলা সেন 12টার থেকে বসে আছে, আপনার সাথে বলে জরুরি আলাপ আছে, এখনো যায়নি। তো বুড়া দারোয়ানকে আমি বললাম তুমি শুনে আসো, মহিলা কি বলে শুনে আসো। তো দারোয়ান এসে করছে, হুজুর মহিলাকে বললাম যা বলেন আমাকে বলেন। মহিলা কয় তোমাকে কয় লাভ নাই, গোপন কথা ডাইরেক্ট হুজুরকেই বলতে হবে। কথা বুঝছি। আমি এখন আমার রুম থেকে বাইরে হয়ে গেটের সামনে গেছি, দেখি দাঁড়ায় আছে। মহিলার মাথার মধ্যে একটু ওড়না, হালকা ওড়না লাগাইছে, চুলগুলা কাটা, খালি ঝাঁকি মারে আর চুল উপরে দিক তোলে, আছে কিনা এরকম। তা মহিলা আমারে কয়, হুজুর খুব বিপদে আছি, আপনার নাম ডাক শুনছি। আমি কি বিপদ? হুজুর আমার একটা তাবিজ লাগবে, স্বামী বশীকরণ তাবিজ। কি বশীকরণ তাবিজ? আমি বললাম এগুলো তাবিজ তো আমি পারি না রে বাবু। কচ্ছে না হুজুর আপনি যদি একটা তাবিজ দেন কাজ হবে। আমি সমস্যা কি তোমার? হুজুর আমার স্বামী বড় কন্ট্রাক্টর, এই শহরে আমার স্বামীর 4তলা বিল্ডিং আছে, গাড়িও আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে, কোনো অভাব নাই। কিন্তু হুজুর খুব বিপদে আছি, আমার স্বামী ইদানিং রাতের বেলা করে দেখি আর এক মহিলার সাথে পরকে প্রেম করে হুজুর, আর আমি কিছু কইলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাড়াতাড়ি একটা তাবিজ দেন যাতে স্বামী পরকে বাদ দেয়, আমার সাথে মহব্বত হয়। আমি বললাম মহা ঝামেলায় পড়লাম। তাই আমি বললাম দেখেন আমি তো তাবিজ দিই না, পারিও না। মহিলা নাসরবান্দা কয়, হুজুর যত টাকা লাগে এটা দেন। তো মনে মনে চিন্তা করলাম এটা তাবিজ দিই। আমি বললাম দেখেন আমার কাছে তাবিজ আছে, তাবিজটা বড় পুরাতন, নিবেন? হুজুর মহিলা কয়, হুজুর কতদিনের পুরান? আমি বলছি প্রায় 1500 বছর। সুবহানাল্লাহ।
মহিলা বুঝতে পারে নাই ১৫০০ বছরের পুরাতন তাবিজের মানে কি। আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1440 বছর হয়ে গেছে, প্রায় 1400 বছর আগে কিছু হাদিস বলে গেছেন। আমি মহিলাকে বললাম, ও মহিলা, বুখারী শরীফের মধ্যে নবীর কিছু তাবিজ আছে, ওই তাবিজটা বহু পুরাতন তাবিজ, 1400 বছর হয়ে গেছে, তুমি চাইলে তোমাকে তাবিজটা আমি দিতে পারি। মহিলা খুশি, কয় হুজুর দেন দেন। আমি কইলাম, শোনেন, নবী তাবিজ দিছে আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, সালামের প্রচলন করো। আমি মহিলাকে বললাম, 1 নম্বর তাবিজ হলো আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন। যখনই আপনার স্বামী দরজা দিয়ে ঢুকবে আপনি বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বামী যখন বাইরে যাবে দরজা পর্যন্ত আগায় দিয়া স্বামীকে সালাম দিয়া ফি আমানিল্লাহ বলে বিদায় দিবেন। আল্লাহু আকবার। এটা 1 নম্বর। 2 নম্বর বললাম, দেখেন, স্বামীর জন্য একটু মহব্বত করে পায়েস বানাইবেন, একটু সুন্দর করে খাবার রান্না করে একসাথে খাবেন, দস্তরখানা বিছায় খাবেন, একটু স্বামীর পাতের মধ্যে একটু তুলে দিবেন, একটু আদর করে খাওয়াবেন। আর 3 নম্বর হলো কি ভেজাল বাজাইবেন, কখন বেন ফোন দেন, আমার বউ যদি ধরে তা উল্টে অ্যাকশন হইব, ঠিক কিনা। নাম্বার নিছে, নাম্বার নিয়ে 2-3 দিনের বাস্তব ঘটনা, 2-3 দিন পরে আমাকে ফোন দিয়ে করছে, হুজুর আচ্ছা তাবিজ দিছেন, আমার স্বামীকে যে আসসালামু আলাইকুম কইছি, স্বামী কয় ভাক্কা শুরু করছু। কারবার দিছেন, স্বামী কয় কি ভাক্কা শুরু করছো, সামাল কি দিস। আমি কইলাম, আপনি ঘাবড়ায়েন না, চিন্তা করিয়েন না। 1400 বছর আগে আমার নবীজি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি যখন বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নবীজি যখন বললেন তোমরা জিনা করা বাদ দাও, মদ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া বাদ দাও, নামাজ পড়া শুরু করো, কাফেররা বলতে লাগলো মুহাম্মদ নতুন করে ভাক্কা শুরু করছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরোধিতা করে, আমরা ইচ্ছামতো জিনা করি, ইচ্ছামতো মদ খাই, মুহাম্মদ আমাদেরকে মদ খাইতে মানা করে, মুহাম্মদ আমাদেরকে মূর্তি পূজা করতে মানা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কাফেররা উচ্ছ্বাস করেছে, তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, আমি ওই মহিলাকে বললাম সুন্নতের আমলের মধ্যে সামান্য উপহাস আসতে পারে, কিন্তু কেউ যদি সুন্নতকে মজবুত করে ধরে রাখে একদিন না একদিন সুন্নতের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমি বললাম আপনি ঘাবড়ায়েন না, সালাম দিতেই থাকেন, দেখবেন কোন যুবক ছেলে যদি দাড়ি রাখা শুরু করে তো বন্ধু বান্ধব হুজুর হয়ে গেছে। কোন যুবক ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে তুই জামাত শিবির হয়ে গেছিস, ঠিক কিনা। কোন মহিলা যদি বোরকা পরা শুরু করে এখনই দাদি খালাম্মার মতো হয়ে গেছে, বোরকা পরবো এখন কে, সোলপল হোক, বুড়া হওয়া, ঝুনঝুনা হওয়া, তারপরে বোরকা পরবো। আচ্ছা, মানুষ কি বুড়ি মানুষের দিকে তাকায় না 21 বছরের যুবতীর দিক তাকায়? নাতি আর দাদি একসাথে যাচ্ছে, দাদি চোখ মুখ ঢেকে আছে, দাদির বয়স 65, চামড়া পচা আলুর মতো কুচকে গেছে, আর দাদির সাথে যে নাতি আছে ফক ফক করে ঠোঁটের থিবিষ্টি দিয়ে ফিক ফিক করে হাসে, ঠিক কিনা। আহারে, শর্ট কামিজ বানায়, লজ্জার কথা, রিক্সায় উঠে একবার এদিক টানে ওই দিক টানে, তাও ঢেকিচ্ছে না, যেরকম ঠিক কিনা। সস পায়জামা বানাইছে, টাইট পায়জামা বানাইছে। আমার মা বোনেরা, টাইট পায়জামা পরে যাদেরকে দাইয়ুস বলা হয়, যারা এরকম পোশাক গায়ে দিবে, পোশাকের ভিতর থেকে বোঝা যাবে শরীরের অঙ্গ কোথায় কি আছে, তারা জাহান্নামী, তারা জাহান্নামের খোরাক হবে, যেরকম নাউজুবিল্লাহ। বহু মহিলা ইদানিং জিন্সের প্যান্ট পরে, কি পরে, বাপ মা কিছুই বলে না, বাপ মা মনে করে আমার সোল কিছুই বোঝে না, সবই বোঝে। 6 থেকে শুরু হচ্ছে প্রেম করা, ঠিক কিনা, সব টের পায়। বর্তমানে ইন্টারনেটের জগতে ওই 5-6 এর মেয়েরাও পাকনা হয়ে গেছে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে হবে, ছেলেদের মোবাইলে, মেয়েদের মোবাইলে ইন্টারনেট কানেকশন দিবেন না, এরা 2টা ভালো কাম করবে, 5টা খারাপ কাম করবে, যেরকম ঠিক কিনা। সেই দিন এক লোক বলতেছে, হুজুর আমার ছেলে জীবনে বাইরে বাড়ায় না, ছেলেকে আমি ল্যাপটপ কিনে দিছি, ইন্টারনেট দিছি, তো হুজুর আমার ছেলে এখন দেখি সারাদিন গেম খেলতো আগে, কিন্তু এখন একদিন দেখে আমি হতাশ। আমি বলি কি দেখছেন? তো হুজুর একদিন ওর ল্যাপটপ আমি নিয়ে খুলে দেখি নাউজুবিল্লাহ খালি খারাপ ছবি। আমি বললাম আপনার ছেলের হাতে রাত্রেবেলা ল্যাপটপের নেট ছেড়ে দিবেন না, এশার নামাজের পর থেকে ওর হাতের থেকে মোবাইল নিয়ে নেবেন, ওর হাতের থেকে
থেকে ইন্টারনেট আর ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে নেবেন, যাতে করে সে এশার নামাজের পরে ইন্টারনেটের মাধ্যমে খারাপ কিছু না করতে পারে। যেরকম ঠিক কিনা? আমার যুবকেরা রে, নিজের ভিতরে সুস্থতা বানাও, নিজেকে মজবুত করো, কন্ট্রোল করো। তুমি বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়েও না। আল্লাহু আকবার। মহিলা 3 দিন পরে তো ফোন দিয়ে তো করছে, হুজুর কাম খাম কয় ভাগ্যা শুরু করছে। আমি কই আপনি চিন্তা করেন না, সালাম সালায়ে যান। 7 দিন পরে ফোন দিছে, করছে হুজুর এইবার কাম হয়েছে। আমি কি কাম হয়েছে? কয় হুজুর আমি আপনার কথা মতো সালাম দেওয়া বাদ দিনি, সালাম দিতেইছি। মুস্কি মুস্কি স্বামী কয়েকদিন পরে হাসা আরম্ভ করছে। তারপর আমি একদিন খালি তাহাজ্জুদে নামাজ পড়ছি, আর একদিন একটু পায়েস টায়েস বানায় বিসমিল্লাহ করে দোয়া দরুদ পড়ে স্বামী আর আমি একসাথে খাইছি। 7 দিন হয়ে গেছে হুজুর, এমন বরকত হয়েছে মনে হয় যেন আমরা স্বামী স্ত্রী নতুন বিয়ে করছি। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা শুনাইলাম, এটা নবীর সুন্নতের বরকত। এই মাহফিল শেষ করে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, বাড়ির থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন। মাকে সালাম দিবেন, বাপকে সালাম দিবেন, ছোট্ট বাচ্চাকে সালাম দিবেন। আপনার মেয়েটার বয়স কেবল 5 বছর হয়েছে, 7 বছর হয়েছে, অল্প অল্প কথা শিখছে, তাকে সালাম দিবেন। মেয়েটা যখন দেখবে আমার বাপ আপনাকে সালাম দেয়, ওই মেয়েটা আপনাকে অবশ্যই সালাম দিবে। যখন ঠিক কিনা? আপনার বাড়িতে নবীর সুন্নত চালু করে দেন, বাড়ির মধ্যে সালামের প্রবেশ চালু করে দেন, বাড়ির মধ্যে ইন্টারনেটের ডিশ বন্ধ করে দেন, ইন্ডিয়ান সিনেমার লাইন বন্ধ করে দেন, সিগারেট খাওয়া বন্ধ করে দেন, বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করে দেন, বাড়ির মধ্যে নবীর একটা হাদিসের তালিম শুরু করে দেন, আল্লাহওয়ালাদের কিতাব পড়া শুরু করে দেন। প্রত্যেক দিন একটা করে ঘটনা পড়েন, একটা হাদিস পড়েন, 2টা হাদিস পড়েন। ইনশাআল্লাহ একদিন একটা হাদিস পড়লে 365 দিনে 365 হাদিস শিখা যাবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আমাদের খাওয়ার টেবিলে যত সময় নষ্ট করি, খাওয়ার পরে এশার নামাজের পরে বউ বাচ্চা মিলে একটা হাদিস পড়লেন, একটা আয়াত পড়লেন। একটা হাদিস পড়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার সাথে, রূহের সাথে আপনার বাড়ির কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের এলাকায় জামিয়া দারুল আরকাম হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এ সমস্ত মাদ্রাসা থাকার কারণে ইসলাম আছে। অনেকে বলে হুজুররা কি শুরু করছে, তবলিগের বিরুদ্ধে শুরু করছে। আমরা তবলিগের বিরুদ্ধে শুরু করি নাই, আমরা চাইতেছি তবলিগের নামে যাতে কোরআন হাদিসের ভ্রান্ত কোনো ব্যাখ্যা না হয়। যেরকম ঠিক কিনা? আমাদের শত্রুতা করিও না, ওলামায়ে কেরামের সঙ্গে শত্রুতা করিও না, আখের খারাপ হবে। কোনো ভূমিকা ছাড়া আপনাদেরকে বলবো, আমার ভাই মাওলানা আমিনুল ইসলাম সাহেব আপনাদের এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে প্রায় 15,000 টাকা ভাড়া দিতে হয়, এই মাদ্রাসা করেছে। এই মাদ্রাসায় এলাকার যত ছোট ছোট বাচ্চা আছে সকাল করে ফজরের নামাজের পরে পাঠায় দেন, আধা ঘন্টা পড়ে যাক, 20 মিনিট পড়ে যাক, 40 মিনিট পড়ে যাক। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু সকালবেলা মক্তবে এসে যদি কোরআনটা শিখে যায়, এই আপনার সন্তান যেখানে যাক না কেন নাস্তিক হবে না, বেঈমান হবে না। যেরকম ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসার আমাদের 3 ভাবে সহযোগিতা করা দরকার। 1 নম্বর হলো আমাদের নিজেদের সন্তান দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? আমি মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে বলবো, আপনি বয়স্কদের জন্য একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ বয়স্কদের জন্য করেন। এবং মনে করেন এশার নামাজের পরে আধা ঘন্টা সময় যে যে চাকরি করে করুক, যে যে পেশায় থাকে থাকুক, মাদ্রাসা আসবে, কিছু ফরজ নামাজের ট্রেনিং, পাকনাপাকি, কিছু কোরআন শরীফ তেলাওয়াত, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ যাতে এই মাদ্রাসা থেকে উপকৃত হতে পারে, এরকম একটা ব্যবস্থা করার দরকার আছে কি নাই? যদি এই মাদ্রাসায় বয়স্কদের একটা কোরআন শিক্ষা চালু করা হয়, বয়স্কদের জন্য একটু ইসলামিক কিছু দিনিয়াত, ফরজ ইবাদত এগুলো শিক্ষার ব্যবস্থা হয়, তাহলে কলেজের ছাত্ররাও ইচ্ছা মতো এসে পড়তে পারবে, দোকানদারও পড়তে পারবে, চাকরিজীবীও পড়তে পারবে। এভাবে এদেশে ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। যেরকম ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই মাদ্রাসার জন্য দোয়া করা। দোয়া করতে কি পয়সা লাগে? জোরে কর না, পয়সা লাগে? পয়সা লাগে না। 3 নাম্বার হলো আপনার উপার্জনের কিছু অংশ এই মাদ্রাসায় দিতে হবে। দিতে হবে না নিতে হবে? কোন তো দেখি? আমি বলি নিতে হবে। ব্যাংক
ব্যাংকে যে টাকা দেয় না, ব্যাংকে টাকা থই পরে নিবে, ব্যাংকে টাকা জমা রাখে, কি ব্যাংক আলাক দিয়ে দেয় না, পরে পাবে আবার। আপনি আর আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করি, তাহলে এই টাকাটা দিয়ে দেওয়া হলো না, বরং ভবিষ্যতে পাওয়ার জন্য দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, পকেটে মনে করেন 500 টাকা আছে, কথার কথা, মনে করছেন 500 টাকার মালিক আপনি। সকালবেলা 4 মাথায় গেছেন, যাই আকবরী হোটেলে ঢুকে খাইছে, নাস্তা করছেন, বিল হয়েছে 100 টাকা, দিয়ে দিয়েছেন 100 টাকা। 100 টাকার মালিক কে হয়েছে? হোটেলওয়ালা। হোটেলওয়ালার কাছে গেছেন 100, হোটেলওয়ালা 100 টাকা পায়, মনে করছে বাহ আমি তো 100 টাকার মালিক হয়েছি। ওর বাড়ির থেকে বউ ফোন দিছে, বাড়ির বেগুন নাই, বেগুন পাঠা। ওই আবার মনে করেন 20 টাকা দিয়ে 1 কেজি বেগুন কিনা বাড়িতে পাঠাইছে। 20 টাকা গেছে কার কাছে? বেগুনওয়ালার কাছে। বেগুনওয়ালা মনে করছে টাকার মালিক আমি। বেগুনওয়ালার বউ ফোন দিছে, ভাই সর্ষের তেল নাই, 20 টাকা সর্ষের তেল কেন? ওই আবার সর্ষের তেল কিনে পাঠাইছে, 20 টাকা গেছে কার কাছে? এর মানে হলো টাকা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু এটা ভাগাভাগি হয়ে গেছে। ঠিক কিনা? টাকা আমার পকেটে আছে, কিন্তু আসলে টাকা কি হয়ে আছে? ভাগ হয়ে আছে। হয়তো ডাক্তারের কাছে যাবে, না হয় বেগুনওয়ালার কাছে, না হয় তেলালার কাছে, না হয় লুঙ্গিওয়ালার কাছে, যাবেই যাবে। তবে ওই টাকাটা আপনি ফিরে পাবেন, যে টাকাটা মসজিদ মাদ্রাসা আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় দান করবেন, ওই টাকাটা কিয়ামতের দিন দ্বিগুণ দ্বিগুণ হয়ে 100 গুণ হয়ে বৃদ্ধি পেয়ে আপনি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসার সহযোগিতার জন্য অল্প কিছু সময় যে যা পারেন একটু মহব্বতের সাথে দিয়ে যান, ইনশাআল্লাহ আমি এখনই দোয়া করে দেব। আপনার ছাত্ররা আছে নাকি হুজুর? এখান থেকে ওঠা কঠিন, একটু ছাত্ররা ভিতরে যাও।